গুড আফটারনুন বন্ধুরা, আমি বরুণ হাজির হয়ে গেলাম আরেকবার একটা নতুন একটা ছোট্ট পর্ব, ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি। আজকে আমি এখন আছি ঠাকুর ঘরে, মানে আমার মা পুজো দেয় সেই ঠাকুর ঘরে, মার ঠাকুর ঘরে আছি। তার কারণ হলো এখন বাড়িতে কেউ নেই, মানে মার বাড়িতে কেউ নেই। তো মার খুব শরীর খারাপ, আর সেই কারণে মা ডেলি পুজো দেয়, মানে নিয়মিত পুজো দেন। আর আমি তো বাড়িতে থাকি না, তো আমি বাড়িতে এসেছি কিছুদিনের জন্য। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার, তো মা পুজো দিত। মা সব এই যে ফুল দুব্ব তুলসী পাতা সব কিছু তুলে রেখেছে, তা কাজের লোকটাকে দিয়ে তুলিয়ে সব কিছু রেডি করে রেখেছে। কিন্তু দুঃখের বিষয়, মানে মার খুবই শরীর খারাপ, সেই কারণে মা মানে পুজোটা দিতে পারছে না। আর কালকে রাত্রে হঠাৎ করে মানে শরীর খারাপ হয়ে গেছে। সেই শরীর খারাপের কারণও আমার কারণেই মার শরীরটা খারাপ হয়েছে। তার কারণ কিছু মানে ব্যাপার আছে, সেই ব্যাপারটা আমি শেয়ার করতে পারছি না। দীর্ঘ কয়েক বছর ধরে আমি বা আমার মা খুব ভুক্তভোগী এই ব্যাপারটা নিয়ে। যাই হোক, আই এম গেটিং ইমোশনাল। তো সেই কারণে আমি এখন মানে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আমি ব্যাপারটা নিয়ে ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি ফেড আপ হয়ে গেছি এই ব্যাপারটা নিয়ে। তো মা পুজো দিতে পারছে না, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি, পুজো দিচ্ছি। সে একটা ছোট্ট ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি, কীভাবে পুজো দিচ্ছি বা আর কিছু কাজ। যেহেতু মার শরীর খারাপ, সকালবেলা কাজের লোক কাজ করে চলে গেছে, বাকি কাজকর্ম আমাকেই করতে হবে। আর খাবার দাবার দিদির বাড়ির থেকে চলে এসছে টিফিন ক্যানে করে। তো বাকি যেটুকুনি কাজ মানে বাড়িতে মা করেন সেটা আমাকে করতে হবে। যেমন তার মধ্যে একটা ঠাকুর পুজো দেওয়া, যেহেতু আমাদের বাড়িতে একটা জাগ্রত মনসা আছে, পুজো আর্চা দিতে হয়, আর আমি ছোটো থেকে মনসা পুজো দিচ্ছি। তো এই হলো ঘটনা। তো চলুন আমি মিলিয়ে দিই, মানে আপনাদের সঙ্গে শেয়ার করি, দেখাই, সঙ্গে থাকুন। আমি শুরু করছি ঠাকুর ঘরে। এখানে রাধাকৃষ্ণ, লক্ষ্মী ঠাকুর, মনসা, এখানে এই যে তারাপীঠের তারা মা, আর এখানে আবার রাধাকৃষ্ণ আছে, লক্ষ্মীনারায়ণ আছে, শিব ঠাকুর আছে, আর এই যে হচ্ছে ঠাকুরের সিংহাসন, পুরোটা দেখাই। আর এই যে এখানে একটা বেসিন আমাদের ঠাকুরের থালা বাসন ধোয়ার, আর যত নোংরা এই বালতিটাতে ফেলানো হয়। আর ঠাকুরের এই যে ফুল টুল তুলে বাকি কাপড় আছে সব জিনিসপত্র এখানে। আর ওপরেও হচ্ছে ড্রাম, বালতি টালতি সব কিছুই আছে। আর এই যে এখানে হচ্ছে মোড়া বা আরও জিনিসপত্র সব কিছুই আছে। তো ঘটনা হলো মা এখানটায় ডেলি পুজো দেন, আর ওনার বয়স প্রায় 70 হয়ে গেছে। উনি খুবই মানে কষ্ট করে কয়েকটা রান্নাবান্না করে, আর হচ্ছে যেহেতু একা থাকে বাড়িতে, আর এই মোড়াতে বসে পুজোটা দেয়। যেহেতু আমাদের বাড়িতে জাগ্রত মনসা আছে, তার মধ্যে মনসার একটা মন্দির, সামনের 1-2 মাসই মানে আষাঢ় শ্রাবণে আমাদের বাড়িতে বড় করে মনসা পুজো হবে। মনসা পুজো না হলে পরে এটা আমি মানে সাপের খুব উপদ্রব হয়। জানি না, মানে মাইথোলজি আর হচ্ছে সায়েন্স দুটোকে কম্পেয়ার করতে পারি না। আমি যেহেতু গ্র্যাজুয়েট একটা ছেলে, তার সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট পড়েছি, তার সঙ্গে আরও 2-4টে ডিগ্রি করেছি। তো আমি কখনো মাইথোলজি আর সায়েন্স এক করি না। তো তারপরে আমি সবটাই বিশ্বাস করি, সেই বিশ্বাস নিয়ে আমি চলি। তো ঘটনা হলো মা যেহেতু পুজো করে ঠাকুর ঘরে, আর কাউকে ঢুকতে দেয় না, কাজের লোককে ঢুকতে দেয় না। তো খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন না, কারণ উনি করতে পারে না। উনি এতটাই মানে হয়ে গেছে, উনি করতে পারে না এই সমস্ত, মানে করতে পারে না, ঠিক আছে। তো যাই হোক, ঘটনা এখন হলো এগুলো সব এখন পরিষ্কার করে আমি পুজো দেবো। তো সেটাই আমি মেলাই, দেখাই, দেখুন, সঙ্গে থাকুন। তো আমি এখন সবার আগে এই ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করব, যেহেতু মা অনেক দিন ধরে মানে ঠিকঠাক পরিষ্কার করে না। লাস্ট টাইম আমি ভিজিট করেছিলাম, তখন আমি ভালো করে অ্যাসিড দিয়ে পুরো টাইলস সব কিছু সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছিলাম। তো এতদিন ধরে আমি এসেছি, এতদিন ধরে একদিনও আমি ঠাকুর ঘরে ঢুকিনি, শুধু 1 দিন না 2 দিন একটু সন্ধ্যা দিতে ঢুকেছিলাম। তো
তো এনিওয়েজ আমি এখন বেশি কথা বাড়াবো না, পুরো ঠাকুর ঘরটা পরিষ্কার করে তারপরে পুজো দেবো। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি সব রকম ভিডিও এখন মানে দেব, তার কারণ আমি কিছু অপবাদ পেয়েছি, তো সেটা আমার কাছে বদার করে না। কিন্তু আমি এমন একটা ছেলে, ছোটোবেলা থেকে এইভাবে ট্রেনিং পেয়েছি, সেটা হলো আমার মা পিসি আমাকে এমনভাবে তৈরি করেছে যে আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই পারি। মাঠে ঘাটে জোন খাটার কাজ বা আমার বাগানের কাজ, মানে লোকের কাজে যাই না, আমার বাড়ির বাগানের কাজকর্মই আমি করি, সেটা আমি ব্লগে শেয়ার করেছি। তারপরে ঘরের কাজ, বিদেশে গেলেও আমি নিজেকে গুছিয়ে পরিপাটি হয়ে চলতে পারি। তারপরে আমার যে আরও যত সমস্ত মানে যেটাই আমি বলি, আমার আরও যে বিদেশে গিয়ে, মানে আমি আগেও শেয়ার করেছি, 65 তলা বিল্ডিংয়ের অফিসে বসে আমি কাজ করে এসেছি, বিভিন্ন হোটেল, বিভিন্ন রেস্তোরাঁ, বিভিন্ন ক্যাটারিং কোম্পানি, তারপরে বিভিন্ন ক্রুজে আমি কাজ করেছি। তো সেটাও আমি পারি, মাঠে ঘাটেও কাজ করতে পারি, ঘরের কাজও পারি। মোট কথা আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবটাই পারি। তো ওই কারণে আমি সবার ব্লগের মাধ্যমে আমি সবাইকে শেয়ার করছি যে দেখুন, কাজের কোনো জেন্ডার হয় না। একা থাকতে গেলে, পরিবারে থাকতে গেলে সব কিছু করতে হয়। যখন আমি বিদেশে থাকি, আমার ঘরটাও আমার পরিষ্কার করতে হয়, আমার আরও যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলোও আমাকে পরিষ্কার করতে হয়। হ্যাঁ, সব কিছু আমার পরিষ্কার করতে হয়, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেইভাবে আমার চলতে হয়। তো চলুন, তো এই যে এখন ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করি ভালো করে। কাপড়টাকে ধুয়ে মুছে নিলাম, কারণ মা অনেকদিন করে না, উনি পারে না, কারণ ওনার বয়স 70 বছর হয়ে গেছে। আর এত বড় বাড়িতে মা একা থাকে, সেই কারণে করতে হয়, কাজের কোনো জেন্ডার হয় না। হ্যাঁ, ঠাকুর পুজো ছেলেরাই দেয়। আমাদের ভারতীয় সনাতন ধর্মে আমাদের যে দেশের বড় বড় ঋষিমুনির দেশ, সবচেয়ে বড় কথা, বৈদিক সমাজ থেকে ঋষিমুনির দেশে হচ্ছে ছেলেরাই পুজো করে, ছেলেরাই যোগা কাচরা করে, মেয়েরা করে না, ঠিক আছে? আর আমরা যেই দেশে বাস করি সেই দেশে হলো মেয়েদেরকে পূজিত করা যায়, বুঝতে পেরেছ? সেই দেশে মেয়েদেরকে পূজিত করা হয়। এই হলো ঘটনা। তাহলে এখন সব কিছু পরিষ্কার করে ফেলি, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে। হ্যাঁ আসবে, তুমি শুয়ে থাকো, আমি যাচ্ছি। আমি ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে তারপরে পুজো দিই। দাঁড়াও, যে বৃষ্টি আসবে, হ্যাঁ এগুলো তুলতে হবে, জামা কাপড়গুলো। আমি যাচ্ছি, দাঁড়াও। এতদিন ধরে তো হয়নি, পুজোটা করে নিই, ভালো করে পরিষ্কার করে নিই। তো এখন মেঘ করেছে, মা বলছে যে জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো ভালো করে তুলে নিই, কারণ মেঘ করেছে, বৃষ্টিতে ভিজে যাবে। এসে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। চলুন দেখাই, তার কারণ হলো এই যে এখানে এখন কিছু জামা কাপড় আছে, এগুলো তুলে নিই। এই বস্তাটা নোংরা হয়ে গেছিলো, সেটা ধুয়ে দিয়েছিলাম, আর এই প্যান্টগুলো আমারই।
এগুলো সব আমিই ধুয়ে দিয়েছি, কাজের লোককে দিই না, কারণ কাজের লোক খুব একটা ভালো করে করে না। তো চলো তাহলে পরিষ্কার করছি। আর এই যে গাছটা পড়ে গেছে, গাছটা তুলে দিই। তো চলুন তাহলে। তো এই শুকনোগুলো এই বেডরুমে রেখে দিই, পরে গুছাবো। আর যেগুলো ভিজে সেগুলো এই তারের মধ্যে রেখে দিই। তারপরে পুজোটা দিয়ে তারপরে বাকিটা করছি। বাড়িঘর খুব একটা গোছানো নেই, কারণ উনি একা থাকে, সেইভাবে করা হয় না। তো চলে আসলাম ঠাকুর ঘরে। এই জানলা মানলাগুলো একটু ভালো করে না আসে নাই। হ্যাঁ আসে না, আজকে বৃহস্পতিবার, মা পুজো দেয়, উনি তার পারে না, সারা ঠাকুর ঘর বিশাল নোংরা। মার শরীর খারাপ শুয়ে রয়েছে, আমি বলছি তাহলে ভালো করে মুছে টুছে দিয়ে যাই। আবার কবে আসবো, কবে হবে, কবে পরিষ্কার করবো। ব্লগটা একটু বড় হতে পারে, যদি আমি স্কিপ করে করে এডিট করার সময় করবো। ঝড়ে তো একদম হয়ে গেল দেখি। ঠাকুরের সিংহাসনটা ভালো করে পেছনে ঝুল আর নোংরা হয়ে গেছে, এগুলো সরাতে হবে, সরিয়ে ভালো করে পরিষ্কার করে। আজকে একটু সময় লাগবে, তার মধ্যে বৃহস্পতিবার, বাসন মেজে এই পাশটা আগে পরিষ্কার করে নিই, দিয়ে তারপরে আরেকটা পাশ। দেওয়ালটা আগে ভালো করে মুছে নিই। আমি আরও অনেক আমার মনের কথা, আরও অনেক কিছু ব্লগের মাধ্যমে রাখতে চাই, কারণ আমি সবাইকে সব কিছু বলতে পারি না, বলা হয়ে ওঠে না। এগুলো কি লেগেছে, কি যে লেগেছে, উঠছে না তো দেখি। আজকে আবার আমার মার সমিতি আছে, সমিতির অনেক লোকজন আসবে। দিবানি দিবানি मैं तेरी।
প্রচুর নোংরা, ভালো করে মুছে। প্রচুর নোংরা বেরোচ্ছে গো। কোনাটা পরিষ্কার হয়ে গেছে। এখন ঠাকুরের সিংহাসনটা ভালো করে বসিয়ে পুরোটা পরিষ্কার করেছি। এই টেবিল ঠাকুর সব পরিষ্কার করে, আনাচে কানাচে পরিষ্কার করে ঠাকুরের সিংহাসন পরিষ্কার করেছি, করে সব নোংরাগুলো ওখানটায় রেখেছি, পরে ফেলে দেবো। ফুল বেলপাতা সব এই বালতিতে ধুয়ে নিয়েছি, বালতিতে জল নিয়ে নিয়েছি, এইখানেও সব ইয়ে করে নিয়েছি। আর এই জায়গাটা পরিষ্কার করে এই র্যাকটা পুরোটা পরিষ্কার করেছি, দেওয়াল টেওয়াল পরিষ্কার করে মেঝেটা মুছে সুন্দর করে নিয়েছি। শুধু এই ওপরটা পরিষ্কার করা হয়নি, ওপরটা অন্য একদিন করতে হবে, কারণ আজকে প্রায় 2-3 ঘন্টা লেগে গেল এইটুকুনি পরিষ্কার করতে। দাগ ছিল, অনেক দাগ ছিল স্টাইলসে। পরিষ্কার করে এই যে এত কটা নোংরা বেরিয়েছে। আর এই কোণাতে ইঁদুরে হেগে রেখে দিয়েছিল, সেটাও পরিষ্কার করেছি। কারণ ঠাকুর ঘর, রান্নাঘর আর পায়খানা বাথরুম যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অ্যাকর্ডিং টু আমাদের সনাতন ধর্ম হিসাবে, সেই বাড়িতে ভালো আর কি হয়। তো কী করবো, মা বয়স্ক, করা হয় না। যাই হোক, তো সব তামা কাঁসা পিতলগুলো আছে, তো ওগুলো যেহেতু মা বাড়িতে একা পুজো দেয়, ওগুলো বের করা হয়নি। টেম্পোরারি কিছু বাসনপত্র দিয়ে ঠাকুরকে সেবা দেওয়া হয়। তো চলুন তাহলে এখন পুজোয় বসবো, পুজোয় বসে তারপর আপনাদের সাথে আবার কথা বলি, ঠিক আছে? দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ছোট্ট একটা ব্লগ। কারণ আমাদের সমাজ বলে নাকি পুজোটা নাকি মেয়েদের, পুজোটা মেয়েদের কাজ নয়। আমাদের ভারতীয় সনাতন ধর্ম হিসাবে ঋষিমুনির দেশ, ছেলেদেরই পুজোটা, কিন্তু ছেলেরা করে না। একটা মুসলিম কিন্তু 5 বার নামাজ পড়ে, কিন্তু একটা হিন্দু ছেলে 2 বার পুজো দিতেও তাদের দ্বিধাবোধ হয়। যেমন আমি বাড়িতে এসে, আমি নিজেকে দিয়েই বলি, বাড়িতে এসে আমি আজ অবধি পুজো দিইনি, আজকে মার শরীর খারাপ বলে পুজোটা দিচ্ছি। তো চলুন কথা না বাড়িয়ে আমি দেখাই বাকি পুজোটা। তো গাইস, অনেকটা সময় লাগলো পুরো ঠাকুর ঘরটাকে পরিষ্কার করতে। তো আমি দেখাই, পরিষ্কার হয়ে গেছে ঠাকুর ঘর, এখন পুজোয় বসবো। তো এই যে পুজোতে বসছি, সঙ্গে থাকুন, দেখুন কীভাবে একটু ছোটো মোটো, কতটা নিয়মকানুন জানি না আমি পুজোর, তবে টুকটাক বাড়িতে আসলে মার শরীর টরীর খারাপ হলে বা অসুবিধা হলে, যখন একটু মনে অশান্তি বেশি থাকে, তখন একটু ঠাকুরের সামনে বসে পুজো টুজো দিয়ে প্রার্থনা করি যাতে মনের শান্তিটা ফিরে আসে। কিছু চাই না আমি ঠাকুরকে, কিন্তু মনের প্রার্থনাটা একটু করি যাতে ঠাকুর শোনে বা আমার মনের শান্তিটা আসে। এনিওয়েজ, আমি এখন প্রত্যেকটা গ্লাসে জল ভরে নিচ্ছি। আর এই যে প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি, এটা রেডি করে নিয়েছি। ফুল বেলপাতাটা আনা হয়নি, এগুলো সব আমি মানে আমের পল্লব বেলপাতা এগুলো সব জলে বালতিতে ধুয়ে নিয়েছি। ফুলটাও ধুয়ে নিয়েছি। এই যে এখন পুজো দেওয়াটা বাকি। তো চলুন সবার আগে ঘরটাকে সাজিয়ে নিই। হ্যাঁ ওমা, ওই সমিতির লোক আসছে।
এই শঙ্খ বাজালাম। শঙ্খ বাজানোটাও ছেলেদেরই কাজ। বিষ্ণুর হাতে শঙ্খ আছে, বিষ্ণু কিন্তু শঙ্খ প্রিয়। আর মনে করবেন না যে শঙ্খ বাজানোটা মেয়েদের কাজ। আমি যতদূর জানি ধর্ম হিসাবে শঙ্খ বাজানোটা ছেলেদেরই কাজ। তো চলুন, ঘরটা বসানো হয়ে গেল, সাজানো হয়ে গেল, বাকিটা ব্লগটা বড় হয়ে যাবে, তো একটু তো এখনো ব্লগটা হচ্ছে, চলছে। তাহলে সন্দেশটা কোথায় রাখলাম? ও, এইখানে ঝুলানো আছে সন্দেশটা। ব্লগটা খুব বড় হয়ে যাবে, পুরো পুজোটা দিয়ে তো প্রদীপটা ধরিয়ে নিই। ফ্যানটা বন্ধ করে দিয়েছি। এই বাবা, তো প্রসাদ দিয়ে দিয়েছি, তুলসী পাতা দিয়ে দিয়েছি, সবাইকে বেলপাতা দিয়ে দিয়েছি। এখন আটটুখানি চন্দন পেশি তুলসী পাতা সবার চরণে দিতে হবে। এই দিকটায় সবার চরণে তুলসী পাতা দিয়ে দিয়েছি। এখন বাকি ঠাকুরদেরকে চরণে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে সাজিয়ে আরতি করে মা তারাকে দিচ্ছি জবা। এই নীলকণ্ঠ মহাদেবের চরণে দিচ্ছি।
মা গো মা নমঃ শিবায়। তো মোটামুটি দেওয়া হয়ে গেছে। তো গাইস ফাইনালি আমার পুজো দেওয়া হয়ে গেছে, ঘরের পুজো। এখন তুলসীতলার মনসাতলা দেবো। তো দেখাই আমি কীভাবে পুজোটা দিলাম, ফাইনাল লুক কি। আর মনসা এদেরকে এমনি বসিয়ে রেখেছি, পুজো আচরা হলে তখন বসানো হয়। আর বাকি এখানটায় দেওয়া হয়েছে তারা মা আর স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ বাবা এরা আছেন। আর এখানে লক্ষ্মীনারায়ণ আর রাধাকৃষ্ণ গৌরনিতাই আর মহাদেব আছেন। আর এই যে সব দেওয়া আছে। তো চলুন
বাকিটা করা যাক। দিদির বাড়ি থেকে সব খাবার দাবার চলে এসছে। হ্যাঁ, দিদির বাড়ি থেকে সব খাবার দাবার চলে এসছে। তো যাওয়া যাক। কথা বলছি, এখন ভাত খাবো।